আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মরিচ ক্ষেত। তো মরিচ ক্ষেতে মরিচ লাগানোর পর যখন মরিচ গাছটা ছোট থাকে তখন কেমন থাকে, কেমন দেখা যায় সেটাই দেখাবো। আর ক্ষেতটা হচ্ছে একটা আধুনিক পদ্ধতিতে করা হয়েছে, মালচিং পদ্ধতিতে। তো দেখুন, এই যে এই সারি ধরে এই সোজা কিন্তু পুরোটাই কিন্তু মরিচ গাছের সারি। তো এই যে ছোট মরিচ গাছটা লাগানো হয়েছে 4-5 দিন হবে। তো দেখতে পাচ্ছেন যে পলিথিনের এখানে ফুটা করা হয়েছে এবং এর মাঝে একটা মরিচ গাছটা লাগানো হয়েছে। এটা এই কারণে করা হয়েছে যে এই 4 সাইড দিয়ে কিন্তু অনেক ঘাস হইলে মরিচ গাছটা কিন্তু তার পুষ্টি পায় না, আর এতে করে কিন্তু মরিচ গাছটা যথাযথভাবে বৃদ্ধি পায় না, আকারে ছোট হয়। আরেকটা কারণ হচ্ছে, দেখাচ্ছি আপনাদের, যে এই রোদের তাপ এখন কিন্তু গ্রীষ্মকাল চলতেছে। তো এই রোদের তাপে কিন্তু চারপাশের মাটি একবারে কটকটে হয়ে যায়। তখন কিন্তু মরিচ গাছটা পানি না পাওয়ার কারণে মারা যায়। তো মরিচ গাছ হচ্ছে খুবই নরম একটা গাছ, যে গাছটা দেখা গেছে যে আজকে ভালো আছে, কালকে মারা গেছে, আবার আজকে দেখা যাচ্ছে মরা কালকে কিন্তু আবার তরতাজা হয়ে যাবে। তো এই জন্যে এই পদ্ধতিটা অনুসরণ করলে কী হবে, মাটিটা কিন্তু এই যে পলিথিন দিয়ে যতটুকু ঢাকা চারপাশে, এটা কিন্তু থাকবে, ভিজা থাকবে। আপনারা দেখুন যে মাটি কিন্তু ভিতরে ভিজা আছে। তো এই ভিজা থাকার কারণে গাছটা কিন্তু দীর্ঘ সময় ধরে পানি সরবরাহ না করলেও তরতাজা থাকবে। তো আমাদের দেখুন ক্ষেতটা মোটামুটি এক পাখির মতো আছে এখানে। তো একটা লাইনে যদি আপনি হিসাব করেন 150 করে গাছ, তাহলে ধরেন 20টা লাইনে এখানে কতগুলো গাছ হবে সেটা ভাবুন। তো কথা বলতে অনেক কিছুই আপনাদেরকে বলা যাবে এই মরিচ বিষয়ে। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই থাক। পরবর্তীতে মরিচ বিষয়ে বিস্তারিত যদি জানতে চান আপনারা বলবেন, বিস্তারিত জানানো হবে। আল্লাহ হাফিজ ভাই।